এদিকে পাক সার্কাসে পাথর ছোড়ার ঘটনায় গ্রেপ্তার আরো 4। ইতিমধ্যেই যে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তাতে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 50। ইতিমধ্যে আপনারা জানেন যে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ অভিযুক্তদের নিয়ে এসেছিল। কলকাতা সিপি কি বলছেন শুনুন। তা বলা যাবে নিশ্চয়ই, কিন্তু তার থেকে বেশি আছে কি ল এনফোর্সমেন্ট জন্যে মানুষের সহযোগিতা দরকার আছে। এইখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন, পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই বাদ দিয়ে এটা তো ভিজিবল আছে যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কমিউনিটির সঙ্গে সিরিয়াস ডায়ালগ করছি, আগেও করব, কথাবার্তা বলবো। অনেক জিনিস আছে যেটা হয়ে আসছে বা হয়ে থাকছে, কিন্তু আইনের প্রশ্ন যখন উঠবে তখন সবারই দায়িত্ব আছে, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করা। তখনই কিন্তু সোসাইটিতে অর্ডার আমরা মেনটেন করব। আমাদের একটা পার্ট আছে, কিন্তু সাধারণ মানুষেরও একটা বড় পার্ট আছে। জিজ্ঞাসাবাদ করা হবে আর সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, এরপরে আরও যদি কারো ইনভলভমেন্ট পাওয়া যায় তো অ্যারেস্ট করা হবে। থ্যাংক ইউ। ইতিমধ্যে সিপির বক্তব্য আপনাদেরকে শোনালাম। ঘটনার পুনর্নির্মাণের পর আবারও গ্রেপ্তারের সংখ্যা আরও 4 জন বেড়েছে, ফলত 50 জন মোট গ্রেপ্তারের সংখ্যা।